তো রেশন কার্ড নিয়ে একটি নতুন নিয়ম বেরিয়েছে, যেটাকে প্রত্যেকে যাদের যাদের রেশন কার্ড আছে তাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে, না হলে আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যাবে। এটা করার জন্য তো প্রত্যেকের মোবাইলে মেসেজ দিয়েছে। তো এটা করার জন্য যে কোনো ব্রাউজারে www.food.gov.in সার্চ করতে পারো বা WBPDS ভাবে সার্চ করতে পারো। করার পরে একদম উপরে যে লিঙ্কটা আসবে ফুড অ্যান্ড সাপ্লাই, তো এটার উপরে ক্লিক করলে তোমাদের এরকম একটি পেজ খুলে যাবে বা তোমাদের ওয়েবসাইট খুলে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটু স্ক্রল করে নিচের দিকে আসলে বা তোমরা একটু একটু কিছুক্ষণ পর নেট স্লো যদি থাকে তো একটু কিছুক্ষণ পর তোমরা চেক করতে পারবে। তো একদম আসার পরে এই জন্য একদম মাঝের অপশানটা ভেরিফাই রেশন কার্ড, তো এটার উপরে ক্লিক করলে তোমাদের প্রথমে তোমাদের প্রত্যেকের রেশন কার্ড নাম্বার চাইবে। তো একজন একজন করে প্রত্যেকের রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবে এবং সঠিকভাবে নিচে ক্যাপচার কোডটি যেটা আছে তোমাকে সঠিকভাবে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পর সার্চ অপশন, নিচের দিকে সার্চ অপশন করলেই তোমাদের রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলস চলে আসবে এবং এটি বন্ধ করে দিয়েছে না চালু করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ইকেওয়াইসি ডান। তো এখানে আমাদের এই ইকেওয়াইসি করা নেই, যেহেতু এর কার্ডটি বন্ধ করে দিয়েছি তাই রেড কালারে দেখাচ্ছে। তো তোমাদের আরেকটি কার্ড আমি আরেকটি কার্ড নাম্বার দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যাদের চালু থাকে তাদের এইরকম সবুজ কালার চলে আসবে এবং যাদের বন্ধ হয়ে যায় তাদের লাল কালার চলে আসবে। এটা তো সেমভাবে আরেকটি নাম্বার দিয়ে আমি তোমাদের দেখেছি, ক্যাপচার কোডটি দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে সবুজ কালার চলে আসছে এবং নিচে ডাউনলোড রেশন কার্ড অপশনটা চলে এসছে। তো এখান থেকেই তোমরা রেশন কার্ড ডাউনলোড করতে পারো বা কিছু করতে পারবে। তো আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবে। তো যে রেশন কার্ডটি বন্ধ হয়ে আছে বা বন্ধ হওয়ার মুখে আছে তাদের নাম্বারটা তোমরা টাইপিং করতে পারো বা যদি কোনোভাবে কপি করা থাকে কপি করতে পারো। তো যে কোনোভাবে তোমরা এখানে দিতে পারো। তো দেওয়ার পরে রেশন কার্ডের সেমভাবে রেশন কার্ড দিয়ে তোমরা রেশন কার্ডের নাম্বারটা তোমরা রেশন কার্ডের নাম্বারটা তোমরা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে ক্যাপচার কোডটি নিচে যে দেওয়া আছে, তো নিচে যে ক্যাপচার কোডটি দেওয়া আছে সঠিকভাবে সম্পূর্ণভাবে সঠিকভাবে দেবে। কারণ এখানে একবার হয়ে গেলে 24 ঘন্টা বা এক সপ্তাহের মধ্যে তোমার রেশন কার্ডটি সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। তারপরে তোমরা এখান থেকে আবার স্ট্যাটাস চেক করতে পারবে। তো করার জন্য তোমাদের করার জন্য তো সঠিকভাবে করার জন্য তোমাদের সেই প্রথম হোম পেজে আসতে হবে বা ড্যাশবোর্ডে আসার পরে সেই ভেরিফাই রেশন কার্ড এর উপরে ক্লিক করলে তোমাদের রেশন কার্ডটি যেটা যেটা তোমাদের মোবাইলে মেসেজ দিয়েছে বা তুমি দেখতে চাও বন্ধ হয়ে গেছে কি চালু আছে, তা সেখানে আসার পরে এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে ক্যাপচার কোডটি সঠিকভাবে দেবে। যদি না ক্যাপচার কোডটা বুঝতে পারো তো এখানে তার পাশে চেঞ্জ করার অপশানটা আছে। তো ক্যাপচার কোড দেওয়ার পরে সার্চ অপশান করলে দেখতে পাচ্ছ এখানে রেশন কার্ডটি আমাদের প্রায় বন্ধ হওয়ার মুখে, মানে এখনো বন্ধ করেনি তো বন্ধ হয়ে যাবে। এখানে ইকুয়েসি ডান অপশানটা দেওয়া আছে, এটার উপরে ক্লিক করলে তোমাদের আবার একবার রেশন কার্ডের নাম্বার চাইবে, যেটাকে তোমাদের দিতে হবে এবং দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে তোমাদের একদম দেখতেই পাচ্ছ বাম পাশে লেখা আছে লিঙ্ক উইথ আধার। এটা ক্লিক করলে তোমাদের আধার নাম্বারটা চাইবে, 12টা ডিজিটের আধার নাম্বার হয়ে থাকে। তো 12 ডিজিট আধার কার্ড নাম্বার পর এখানে চেকবক্সটা ঠিক চিহ্ন মারার পর সেন্ড ওটিপি। তো ওটিপি করলে আধার কার্ডের সাথে যে নাম্বারটি যোগ আছে সেই নাম্বারে একটা 6টি নাম্বারে একটি ওটিপি যাবে। তো ওটিপিটা দেওয়ার পরে সাবমিট অপশান ক্লিক করলে তোমাদের সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের নেক্সট অপশানটা চলে আসবে এবং ওখানে তোমাদের আধার কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা দেখাবে। তো আর একটা হচ্ছে মোবাইল নাম্বার যোগ, রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যোগ, তার পাশেই আছে মোবাইল নাম্বার যোগ, ওটার উপরে ক্লিক করে তোমাদের নেক্সট ফার্স্ট অপশানটা চেকবক্সে ঠিক চিহ্ন মারার পরে তোমাদের চারটা নাম্বারে ওটিপি দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করলে তোমাদের সাকসেসফুল বলে মেসেজটা দিয়ে দেবে। এখানে তোমাদের সাকসেসফুল ভেরিফাই নাম্বারটা ওটিপি দেওয়ার পরে ভেরিফাই ওটিপি করলে তোমাদের 24 ঘন্টা বা এক সপ্তাহের মধ্যে একটা টাইম দিবে, তোমাদের ওখানে দেখিয়ে দেবে। দেওয়ার পর ওখানে তুমি দেওয়ার পরে ওখানে আধার নাম্বারটা আধার নাম্বারটা তোমরা মেরে দেখে দেবে। আবার পুনরায় তোমাদের সেই রেশন কার্ড ভেরিফিকেশন করার পরে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেখতে পাচ্ছ এখানে অলরেডি লিঙ্ক অপশানটা চলে এসছে এবং সেই ড্যাশবোর্ডে আসার পরে তোমাদের রেশন কার্ড ভেরিফাই রেশন কার্ডের দেওয়ার পরে এখানে রেশন কার্ড নাম্বারটা এবং ক্যাপচার কোডটি দেওয়ার পরে তোমাদের এখানে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে তুমি রেশন কার্ডের স্ট্যাটাস চেঞ্জ দেখতে পাবে। এখান থেকে চেঞ্জ করার পরে তোমাদের নিচে একদম ডাউনলোড রেশন কার্ড অপশানটা চলে আসবে এবং এখানে রেশন কার্ড ডাউনলোড কেওয়াইসি হয়ে গেলে এখানে ইয়েস অপশানটা চলে আসবে। এখান থেকে যদি তোমরা ডাউনলোড করতে চাও এখানে আবার রেশন কার্ড নাম্বারটা দিয়ে ক্যাপচার কোড দিয়ে সার্চ অপশান করলে তোমাদের আধার কার্ডের সাথে যে নাম্বারটি যোগ আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, হলে তোমাদের রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে।